আসছি, এক্ষুনি আসছি। কি হলো কি? দেখুন, আমাকে একটু বেরোতে হবে। কোথায়? এখন আমি আসছি, পরে কথা বলবো। এই নে, তোদের রাজভোগ এসে গেছে। আরে বাপরে, কত বড়! এই না 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 না, আগে হাত ধুয়ে তারপর খেতে হয়। হাতে কত রকম জীবাণু থাকে, তার জন্য ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে তারপর খেতে হয়। যা, হাত ধুয়ে এসো। বন্ধন, যা হাত ধুয়ে আয়। হ্যালো। আরে না না, আমি খাবো কি? হ্যাঁ, আমি সেই মেয়েটাকে পেয়ে গেছি, রাখি রাখি। হ্যাঁ, ওকে এখন রাজভোগ খাওয়াচ্ছি। কি খেতে ভালোবাসে, খুব পেটু। হ্যাঁ, আমার থেকেও পেটু। হ্যাঁ, আচ্ছা ইয়ে রাখি। হ্যাঁ, কিরে, নে বস, খেয়ে নে। খাওয়া শুরু কর। ড্যাডি, এখন এখন নয় মা, আমার আমার হ্যাঁ, আমার হাতে একদম সময় নেই। কি হয়েছে? কি এত অস্থির হচ্ছ কেন? বলুন, আমার ভীষণ বিপদ। বিপদ মানে কি হয়েছে বলো? তোমাকে পরে বলছি। আরে বলো না কি হয়েছে। আরে, আদালতে আমার নামে অভিযোগ দায়ের করেছে। কে? সুকল্যাণ। আবার তোমার নামে কি অভিযোগ করতে পারে? না, কিছু না। আমার দিকে তাকাও সভ্য, আমার দিকে তাকিয়ে বলো কি অভিযোগ করেছে তোমার নামে। না মানে, টনি, তুমি একটু ভেতরে যাও তোমা। কেন? আমি বলছি তাই যাও। না, আমি যাব না। টনি, তুমি কিন্তু বড্ড বেড়া হয়ে গেছো। যাও ভেতরে যাও, গো। হ্যাঁ বলো কি হয়েছে? ওই কোর্টে সুকল্যাণ সমস্ত এভিডেন্স জমা করেছে। বলছে আমি নাকি রিকিয়ার প্রথম পক্ষ আর ও নাকি দ্বিতীয় পক্ষ। তাই রিকিয়ার পড়ার শাস্তি চেয়ে কোর্টে আবেদন করেছে। কি বলছো কি তুমি? এভিডেন্স কোথা থেকে জোগাড় করবে? কিসের ভিত্তিতে অভিযোগ দায়ের করলো? আরে আমি জানি না, আমি সেটাই দেখতে যাচ্ছি। তুমি লোকাচ্ছ না তো কিছু আমার কাছে? আরে তোমার কাছে তো সব পরিষ্কার, কি লুকুবো আমি? না কিছু লোকাচ্ছ তুমি। না, আমি কিছু লুকোইনি। তাহলে এভিডেন্স কেন দায়ের হলো? আমি জানি না, বিশ্বাস করো, আমি জানি না। বিশ্বাস তো করার চেষ্টা করছি, বারবার চেষ্টা করছি, কিন্তু তুমি বারবার সেই বিশ্বাস ভেঙে দিচ্ছ। আরে তুমি এভাবে বলো না, আমি বিশ্বাস ভাঙিনি। আমি একবার যাই, গিয়ে দেখি ব্যাপারটা কি হয়েছে। রিকিয়া ভীষণ আপসেট, ও খুব খুব কান্নাকাটি করছে। আর অমনি তুমি ছুটে যাচ্ছ। আরে কি মুশকিল, আমার এগেনস্ট এভিডেন্স দিয়েছে, আমার নামে তো কেস হয়ে যাবে। তোমার থানা পুলিশ বিচ্ছিরি ব্যাপার, তন্নিটা বড় হচ্ছে। দেখো, তোমার যদি কিছু হয়ে যায় আমি কিন্তু তন্নিকে এখানে রাখবো না। দীপা, হ্যাঁ চলে যাও। আমি জানি না লোকটা কি এভিডেন্স পেয়েছে,
তবে এভিডেন্স যদি সত্যি হয়, আদালত তোমায় কি শাস্তি দেবে আমি জানি না। আমি কিন্তু এখান থেকে চলে যাব তোমার মেয়েকে নিয়ে। কে? আপনি দীপা সেনগুপ্ত? হ্যাঁ। আপনার একটা চিঠি আছে, চিঠি? এটা একটা সই করে দিন। কাচ্ছিটি মাম্মি। দেখছি। এই তো ধরে ফেলেছি তান। বাহ, ছবি মাম্মি। কিছু না, কিছু না। মাম্মি জানো না, অতীতটাকে লুকিয়েছো বারবার তুমি আর রিকিয়া। কি চালাকি করেছো আমার সঙ্গে তোমরা। এখন তো আমার সন্দেহ হয় যে তান তোমারই সন্তান কিনা। দেখ কাকে নিয়ে এসেছি। কাকি রে? একটাই তো রুটি আছে, আর তো খাবার নেই। কি করে খাওয়াবি ওকে? একদিন না হয় আমরা দুজনে উপোস করলাম। আহারে, পাশে মা নেই। মা না থাকলে কেমন লাগে আমি জানি।